দেব না, আমি খেলছি, দেখতে পাচ্ছ না? রুম্পা কেঁদে উঠল শব্দ করে। আতিকুর ইসলাম কোলে তুলে নেয়। রুম্পা শান্ত হয় না, ভোরের চুলের মুঠি ধরে টেনে ধরে। লাবিব উঠে দাঁড়িয়ে বলে, বনু ছেড়ে দাও, ভাইকে ছেড়ে দাও। রুম্পা ছাড়ে না এবং বরং আরো শক্ত করে ধরে। আতিকুর ইসলাম হাত ছাড়িয়ে নিতে নেয়, রুম্পা ছাড়ে না। ভোর চুপ করে বসে, তবে আখি জোড়া এই ভরে উঠল বলে ফোনটা সোফায় পড়ে গেছে। পাতা উপাস থেকে লক্ষ্য করে দৌড়ে উঠে আসে, রুম্পার হাত থেকে ভোরের চুলগুলো ছাড়িয়ে দিয়ে কোলে তুলে নেয়। আতিকুর ইসলাম ভোরকে জিজ্ঞাসা করে, ওকে, বকে দেব। ব্যথা পেয়েছো ভোর? ভোর না বোধক মাথা নাড়ে। তবে সে ব্যথা পেয়েছে, এমন শক্ত করে চুল টেনে ধরেছে, ব্যথা পাবে না? পচা বাদর মেয়ে। নাকের পাটা ফুলিয়ে ভোর পাতার দিকে চায়। ব্যথা সে পেয়েছে, অথচ আম্মু ওই বাদর মেয়েকে কোলে নিয়ে আদর করছে। পাতা রুম্পাকে আদর দিয়ে এটা ওটা বলে শান্ত করে। কোলে নিয়ে রান্নাঘরে যায়, একটা আইসক্রিম বাচ্চাটার হাতে দিয়ে তার মায়ের কোলে দেয়। ভোরের কাছে এসে দেখে ছেলে গাল ফুলিয়ে ঢোল বানিয়ে রেখেছে। সে ভোরের মাথায় হাত বুলিয়ে কোলে তুলে নেয়। ব্যথা পেয়েছো? ভোর নাক টেনে জবাব দেয়। অল্প অল্প। পাতা দুগালে চুমু দিয়ে বলল, ছোট বাবু বোঝে না তাই অমন করেছে। তবুও রুম্পাকে বকে দেব। চলো ওখানে বসে গানের কলি খেলি। ভোর মাথা নাড়ল। পাতা তাকে নিয়ে কাউসারের পাশে চেয়ারে বসে পড়ল। ভোর পাতার গলা জড়িয়ে রাখলো। আম্মু, আব্বু কখন আসবে? পাতা কিছু বলবে, কাউসার ভোরকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে বলে, আসবে না তোর বাবা, এসের থেকেই শুরু করে দিয়েছিস। আব্বু কখন আসবে? ভোরের চোখ টলমল করছে। সে পাতার দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়, এখনই কেঁদে দিবে। লুকমান কাউসারের কোল থেকে ভোরকে টেনে নিজের কোলে বসিয়ে গাল টিপে বলল, তোর বাপকে তো ডাকাতরা ধরে নিয়ে চ্যাং দোলা করে পেটাচ্ছে, আর তোর বাপ ওরে মা বলে চিৎকার করে কাঁদছে। রাতুল পাশ থেকে বলল, শুধু কি তাই, দড়ি দিয়ে বেঁধে ইয়া বড় বড় লাঠ দিয়ে ঠাস ঠাস করে মারছে। এ পর্যায়ে থামানো গেল না ভোরকে। ঠোঁট উল্টিয়ে আব্বু বলে কেঁদে উঠল। চোখ দিয়ে বড় বড় ফোঁটায় বর্ষণ হচ্ছে। পাতা এগিয়ে এসে কোলে নেয় ভোরকে। দিলে তো ছেলেটাকে কাঁদিয়ে। আর ভোর, বাবা কাঁদে না, মামারা মজা করছে তোমার সাথে। তোমার আব্বু ঠিক আছে, এই তো আসলো বলে কথা বলবি ফোন দিই। ভোর পাতাকে জড়িয়ে ধরে ফুপাতে থাকে। আব্বুর জন্য তার বুকটা কেমন করছে। তার আব্বুকে চায়, এখনই চায়। পাতা ভোরের মধ্যে হাত বুলিয়ে এটা ওটা বলে শান্ত করানোর চেষ্টা করে। আতিকুর ইসলাম এসে গম্ভীর মুখে সবাইকে ধমকায় বাচ্চাটাকে কাঁদানোর জন্য। লতা বলে, আমরা তো এমনি মজা করছিলাম, কে জানে ভোর সোনা কেঁদে বুক ভাসাবে। ভোর, আমরা সবাই সরি, হ্যাঁ মজা করেছিলাম তো। তোমার আব্বু ঠিক আছে, এক্ষুনি আসবে, কেঁদো না। পাতা ভোরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ছেলেটা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, বাবার পাগল ও সব শুনে। লুকমান ফ্রিজ থেকে আইসক্রিমের বাটিটা বের করে ভোরের কাছে দাঁড়িয়ে বলল, ছেলে মানুষ এভাবে কাঁদে নাকি? হয়েছে কান্না বান্না, এখন নে আইসক্রিম খা, চকলেট ফ্লেভার। অন্য সময় হলে ভোর অফার লুফে নিত, এবার কিছু বলে না। কাউসার পাতার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ভোরের ফুলো গালে মুখে চুমু দিল। ইয়াল্লাহ, কি কিউটের ডিব্বা। পাতা, তোর এই ছেলেকে আমি আমার মেয়ের জামাই বানাবো। তার জন্য জলদি বিয়ে করতে হবে আমাকে। এই, তোমরা কেউ নজর দিবা না আমার মেয়ের জামাইয়ের উপর। ভোরে ভাল লজ্জা পায়, হেসে ফেলল শব্দ করে। তার হাসি দেখে সবাই স্বস্তির শ্বাস নেয়। টুকটাক হাসির কথা বলে ভোরকে হাসায়। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। লাবিব দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সামনে দণ্ডায়মান মানবটিকে দেখে হেসে গলা উঁচিয়ে বলল, ভোর দেখে এসেছে, তোমার আব্বু এসেছে। অরুণ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। আতিকুর ইসলাম সহ সবাই এগিয়ে আসে। অরুণ সালাম দিল। আতিকুর ইসলাম জবাব দিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? ভালো। প্রত্যুত্তরে আর কিছুই বলে না। পাতা কটমট করে চায়। এ লোক আসলে ম্যানারলেস। ভোর কাউসারের কোল থেকে নেমে দৌড়ে গিয়ে বাবার কোলে উঠে বাবার গালে কপালে বেশ কিছু চুমু দিয়ে গলা জড়িয়ে বলল, আব্বু এত দেরি করলে কেন? আই মিস ইউ। অরুণ ছেলের কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে, কিছু বলে না। লাবণী আক্তার এটা ওটা জিজ্ঞেস করলো। অরুণ হু হাতে জবাব দিল। অরুণ উপস্থিত সকলের দিকে নজর বুলিয়ে নেয়। রাতুল কাউসার পাভেলের সাথে টুকটাক কথা বলে পাতার দিকে তাকিয়ে ইশারায় ডাকে। পাতা এগিয়ে আসলে তার হাতে ব্যাগটা ধরিয়ে দেয়। সবার জন্য। পাতা অরুণের চোখে চোখ রাখে। সবার জন্য এনেছে, ভালো কথা। তার হাতে দিচ্ছে কেন লোকটা? সুন্দর করে ডেকে আম্মুর হাতে দিতি। লাবণী আক্তার অরুণকে উদ্দেশ্য করে বলে, ঘরে যাও বাবা, ফ্রেশ হয়ে নাও, পাতা নিয়ে যা। পাতা মাথা দোলায়। ব্যাগটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে
অরুণের উদ্দেশ্যে আসুন বলে নিজের ঘরে চলে যায়। অরুণ ছেলেকে কোলে নিয়ে তার পিছু পিছু যায়। অরুণ প্রবেশ করা মাত্রই পাতা ধরাম করে দরজা বন্ধ করে দেয়। অরুণ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। পাতা অরুণের সামনে দাঁড়িয়ে ভদ্রভাবে সুবোধ মহিলার মতো শুধায়, আত্মীয় স্বজনের সাথে ভালোভাবে কুশল বিনিময় করতে ট্যাক্স লাগে? অরুণ পাতার সামনে থেকে সরে ভোরকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও বসে। বেশ গরম লাগছে তার, শার্টটা টেনে খুলে ফেলতে ইচ্ছা করছে। সালাম দিলেন তো? পাতা ফ্যান চালায়, রেগুলেটর ঘুরিয়ে ফুল পাওয়ারে ছাড়ে। অরুণ যেন কিছুটা স্বস্তি পায়। ঘেমে নিয়ে একাকার সে। পাতা এগিয়ে অরুণের সামনে দাঁড়িয়ে বলল, সালাম দেওয়ার পর ভালো মন্দ জিজ্ঞেস করতে হয়। কেউ ভালো আছো বললে প্রত্যুত্তরে তার ভালো মন্দের খোঁজ নিতে হয়, জানেন না? অরুণ পাতার শাড়ির আঁচল টেনে মুখশ্রীর নোনা জল মুছে জবাব দিল। জানি না। অরুণের কাণ্ডে পাতার মন পায়রা বাকবাকুম ডেকে উঠল। মুচকি হেসে অরুণের হাত থেকে আঁচল ছিনিয়ে নিয়ে নিজে গলায় গড়িয়ে পড়া বিন্দু বিন্দু ঘাম মুছে দিল। শার্টের বোতামে হাত গলিয়ে এক একটা করে যত্ন সহকারে খুলতে শুরু করলো। তা জানবেন কেন? না কুছু ম্যানারলেস লোক কি না? সবাই কি ভাববে যে অহংকারী বড় লোক তাই ভাব নেয়, অথচ তারা তো জানে না যে আপনার মুখে রসকস নেই। ছেলের থেকেও তো কিছু শিখতে পারেন। ব্যক্তিগত নারীর যত্ন ও শাসনে ঘেরা বাক্য অরুণের অধর জুড়ে খেলা করে ক্ষীণ হাসির রেশ। ভোর পিছন থেকে অরুণের গলা জড়িয়ে পিঠে ঝুলে পড়ে। কাঁধ গলিয়ে উকি দিয়ে পাতাকে বলে, আবার আব্বুকে বকছো কেন? পাতা তার গাল টিপ দিয়ে বলল, তোমার আব্বু কার্টেসি জানে না, বকবো না তো কি করব? বেশি বেশি আদর করলে একটুও বকবে না। কাঁধে মাথা গলিয়ে গালে বাবার গালে চুমু দিয়ে বলে ভোর। পাতার হাত থেমে যায়। পিটপিট করে ভোরের দিকে তাকালো। আর চোখে অরুণের দিকে তাকাতে ভুলে না। লোক মিটমিট করে হাসছে। কলেজে একদম খাঁটি কথা বলেছে পাতাবার। পাতা লজ্জা পায় খানিকটা। সরে আসতে নিবে অরুণ বুঝতে পেরে আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে হাত রাখে। পাতার চোখের আকার বড় হয়। অরুণ দু হাতে টেনে নিয়ে উরুর উপর বসিয়ে দেয় পাতাকে। শক্ত করে কোমর চেপে ধরে, যেন পালাতে না পারে। পাতা পালানোর চেষ্টাও করে না। লজ্জাবরণ মুখশ্রী নিয়ে চুপটি করে বসে থাকে। অরুণ হাসে। এতে পাতার লজ্জা তত্তর করে বেড়ে যায়। এবার ছাড়া পাওয়ার জন্য ছটফট শুরু করে। অরুণ মুখশ্রী এগিয়ে নিয়ে যায়। পাতার গালে ঠোঁট ডাবিয়ে শব্দ করে চুমু খায়। লজ্জা ও ভালো লাগা সংমিশ্রিত অনুভূতিতে পাতা নুইয়ে পড়ে। কপাল জোড়া লামিয়ায় ছেয়ে যায়। অধর কোণে লজ্জালু হাসি মাখা। ভোর বাবার কাঁধ থেকে মাথা এগিয়ে এনে পাতার অপর গালে শব্দ করে চুমুকে 32 বাটি দাঁত বের করে হাসে। আবেগী পাতার নেত্র যুগল আবেগে টইটুম্বর হয়ে ওঠে। কোমরের কাজটা শার্টের পেছনে দাঁড়িয়ে অরুণের চুল টেনে দিচ্ছে। অরুণ শান্তি শ্বাস ছাড়ে। জীবনটা যেন এমনই স্বস্তির হয় আজীবন ভর। এভাবে থাকবে পাতাবার? পাতার হুঁশ ফিরে চটজলদি উঠে অরুণের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আশ্চর্য, সে ইচ্ছে করে বসেছিল নাকি? নিজেই টেনে বসালো, আদর করলো। যাই হোক, এরকম আরামদায়ক স্থান থেকে কারি বা উঠতে মন চাইবে? অরুণও উঠে দাঁড়িয়ে বলল, জামা কাপড় কিছু এনেছো? বেশ গরম লাগছে। আই নিড টু শাওয়ার। পাতা টেবিলের উপর রাখা লাগেজ খুলে অরুণের টি শার্ট সহ প্রয়োজনীয় কাপড় বের করে বিছানায় রাখে। অরুণ ভাঁজকৃত কাপড় খুলে দেখে বলল, পাতাবার, তোমাকে ভদ্রমেয়ে ভাবছিলাম। তুমি তো দেখছি খুবই ডেঞ্জারাস। আমার গোপন জিনিসপত্রের উপর হামলা চালিয়েছো। হায় আল্লাহ। পাতা চোখ গোল গোল করে চায়। অরুণ আন্ডারওয়্যার ইশারায় দেখায়। পাতার গান গরম হয়ে ওঠে। বিছানার সব কাপড়গুলো তুলে নিয়ে বাইরে যেতে যেতে বলে, অসভ্য নির্লজ্জ লোক, মুখে কিচ্ছু আটকায় না। ওটা না আনলেই ভালো হতো। উপকারীর উপকার স্বীকার না করে লজ্জায় ফেলছেন। কোথায় নিয়ে যাচ্ছ ওগুলো? আমার রুমে অ্যাটাচ বাথরুম, ওয়াশরুম নেই। আমি ঘরে রেখে আসছি, আপনিও আসুন জলদি করে। অরুণ মুখশ্রীর আদল পরিবর্তন হয়। অন্যের বাথরুম। অফিস থেকে গোসল সেরে আসলেই ভালো হতো। এখন কি আর করার? আধা খোলা শার্টের বোতাম আটকে নিল। ভোরকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়। পাতা লুবের ঘর থেকে বের হয় ভোরের হাত ধরে। লোকটা গোসলে, অফিস থেকে সোজা এসেছে বোধহয়। অফিসের ঝামেলা কি মিটেছে? দুপুরে কিছু খেয়েছেন কি? মুখশ্রীতে অবশ্য ক্লান্তির রেশটুকু নেই। ভাবনার মাঝে সামনে চিপসের প্যাকেট হাতে দণ্ডায়মান রাতুলকে দেখে পাতা ভদ্রতা সুলভ হাসে। রাতুল চিপসের প্যাকেট ভোরের দিকে বাড়িয়ে দিয়ে পাতার উদ্দেশ্যে বলে, পাতা, তুমি কিন্তু বেশ ফাস্ট। জামাই পাওয়ার মাত্রই ঘরে গিয়ে খিল দিলে, খোলার নামই নেই। কি হলো? লজ্জায় পাতার কেঁদে দিবে ভাব। তগফিরুল্লাহ, দুলা ভাই কি সব বলেন বাচ্চার সামনে? রাতুল হেসে ভোরের মুখে চিপস দিয়ে ফিসফিসিয়ে বলল, আরে আস্তাক ফিরুল্লাহ কেন হবে? তোমার ওই জামাই যখন খুশি। পাতা আর দাঁড়ালো না। ভোরকে নিয়ে কেটে পড়ে। কি সব ছি মার্কে কথাবার্তা। লজ্জায় তার মুখশ্রী লাল হয়ে এসেছে।
পাতা ভোরকে নিয়ে ডাইনিং টেবিলে বসে। লাবণী একটা টেবিলে খাবার সাজিয়ে রাখছে। রান্না সব কমপ্লিট করে রেখেছে, শুধু অরুণের আসার অপেক্ষায় ছিল। পাতা তাকে সাহায্য করে। পাভেল ও লাবিব এসে ভোরের পাশে বসে। লতা, পাতা ও লাবণী আক্তার মিলিয়ে সব খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। পাতা লুকমানের ঘরে যায়। ঘরে গিয়ে দেখে অরুণ মাত্রই গোসল সেরে বেরিয়েছে, গলায় তোয়ালে ঝুলিয়ে মাথা মুছছে। পাতা ওয়াশরুমে ঢুকে অরুণের ভেজা কাপড় ধুয়ে নিয়ে বেরিয়ে আসে। নিজের ঘরে নিয়ে দেয়ালে টানানো রশিতে মেলে দিল। খাবার টেবিলে বসে অরুণ, কোলে ভোর আর পাশের চেয়ারে রাতুল বসে। টেবিলে হরেক রকমের পদের সমাহার। অরুণ মোটেও অবাক হয়নি। বাঙালি বাড়িতে জামাই আদর সম্পর্কে অভিজ্ঞ সে। লাবণী আক্তার একের পর এক পদ অরুণের বড় প্লেটে সাজিয়ে দিচ্ছে। ভোর উৎসাহের সাথে জিজ্ঞাসা করছে, এটা কি ওটা কি। লাবণী আক্তার হাসি মুখে উত্তর দিচ্ছেন। পাভেল, লুকমান, রাতুল, কাউসার অরুণের সাথে রসিকতা করছে এটা ওটা বলে। মাঝে মধ্যে লতাও দু একটা কথা বলছে। অরুণ প্রতিউত্তরে একবারে চুপ বসে নেই। শান্ত স্বাভাবিক গলায় তাদের জবাব দিতে ভুলছে না। তাদের গোটা দশেক রসিকতার জবাব একটাতে দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে। ওরাও চুপ করে নেই, এটা ওটা বলে খেপাচ্ছে। অরুণের সাথে না পেরে পাতাকেও রেহাই দিচ্ছে না। পাতার হয়ে অরুণ তাদের খেপিয়ে দিচ্ছে। শেষে হার মেনে খাওয়ায় মনোযোগী হয় সব। অরুণ নিজে খাচ্ছে, সাথে ভোরকেও খাইয়ে দিচ্ছে আস্তে ধীরে। এর মধ্যে ভোর বলে, আব্বু, আমি আর খাবো না, পেট ভরে গিয়েছে। অরুণ জোর করে না, ছেলেকে কোলে নিয়ে খেতে থাকে। লাবণী আক্তার বাটিতে দই মিষ্টি দেয় ভোরকে। ভোর একটু মুখে পুরে রেখে দেয়, আর খাবে না, তার পেট ভর্তি। পাতা খেয়াল করে অরুণ খাচ্ছে না, শুধু প্লেট নাড়াচাড়া করছে। প্লেটে অর্ধেকের বেশি খাবার এখনো বিদ্যমান। পাতা এগিয়ে এসে শুধায়, খাচ্ছেন না কেন? অরুণ পাতার দিকে চায়। তার পেটটাও ফুল হয়ে গেছে, আর একটা খাবারও গলা দিয়ে নামবে না। অথচ প্লেট এখনো ভর্তি। এমন না সে খায়নি, যথেষ্ট খেয়েছে, তবুও প্লেট ভর্তি। আর এর সব ক্রেডিট পাতার আম্মুর। এরই মধ্যে লাবণী আক্তার পোলাও এর বোল নিয়ে এগিয়ে আসে। অরুণের পাতে পোলাও দিতে উদ্যত হয়ে বলে, নাও, খাচ্ছ না কেন? অরুণ প্লেট সরিয়ে নিয়ে বলে, আন্টি নেব না, প্লেটে যথেষ্ট আছে, আমি এতটুকু শেষ করতে পারবো না। লাবণী আক্তার আর দেয় না। রাতুল হেসে টিপ্পনি কেটে বলে, অরুণ ভাই, আপনাদের ওখানে শাশুড়িকে আন্টি বলে বুঝি, আমাদের এলাকায় কিন্তু মা আম্মা বলে ডাকে। লতা সায় জানালো। হ্যাঁ, আমি নিজেও শাশুড়িকে আম্মু বলে ডাকি। কাউসার হেসে মিনমিনে গলায় বলল, আমাদের গ্রামও সবাই আম্মা বলেই ডাকে। সবাই মিলে অরুণকে জব্দ করে। এবার অরুণ পাতার দিকে তাকালো। পাতা কি করবে বুঝতে পারে না। আতিকুর ইসলাম পরিস্থিতি সামাল দিল। কি হচ্ছেটা কি? সবাই চুপচাপ খাও। আর লাবণী, জামাইকে দই মিষ্টি দাও। অরুণ প্লেটে নাড়াচাড়া করে এক লোকমা খাবার মুখে তুলে কিন্তু গিলতে পারে না। পেট ভর্তি পুরোপুরি, খেতে ইচ্ছে করছে না তার। আর অতিরিক্ত খাবার সে খেতে পারে না। পাতা অরুণ মুখশ্রী খেয়াল করে বলল, জোর করে খেতে হবে না, রেখে দিন, মিষ্টি মুখ করুন, আমি দিচ্ছি। অরুণ যেন স্বস্তির শ্বাস ছাড়ল। ভোরের রেখে দেওয়া দই মিষ্টির বাটিটা তুলে নিল। দিতে হবে না, এতেই হবে। বলে চামচে করে মুখে নেয়। দই শেষ করে পানি পান করে অরুণ। লাবণী আক্তার সেমাইয়ের বাটি এগিয়ে বলে, একটু সেমাই নাও। যথেষ্ট খেয়েছি, আর খাবো না কিছু। এবার আর আন্টি বলার ভুল করে না। সম্বোধনহীন কথা বলে বিদায় নেয় খাওয়ার পর্ব থেকে। পরপর সব ছেলেদের খাবার পর্ব শেষ হয়। সবাই উঠে গেলে লতা প্লেট নিয়ে ধুয়ে আনে। সবাই বসলে পাতাও এসে বসে। লতা পাতার সামনে অরুণের এটো প্লেটটা রেখে বলে, এটো খেলে ভালোবাসা বাড়ে, খেয়ে নে। তোর আদরের জামাইয়ের এটো বলে কথা। আর এতগুলো খাবার নষ্ট করব নাকি? বলেই হাসে। পাতা প্লেটের দিকে তাকায়। এক পাশ থেকে খেয়েছে লোকটা, বাকি অংশে হাতই লাগায়নি মনে হচ্ছে। নিড অ্যান্ড ক্লিয়ার খাবার দাবার লোকটার। পাতা প্লেটে হাত দিবে, লতা তার মাথায় চাটি মেরে বলে, এই গাধা, সত্যি খাবি নাকি? রেখে আয় কিচেনে, আমি তোর প্লেট দিচ্ছি। পাতা মিষ্টি হেসে বলে, উনি এক পাশ থেকে খেয়েছেন, বাকি অংশে হাতই লাগায়নি। এতগুলো খাবার নষ্ট করার কি দরকার? আমি খাচ্ছি, তোমার মতো আমার অত বাজ কোচ নেই। বলে প্লেটে হাত দেয়। লতা হেসে পাতা চুল এলোমেলো করে দেয়। জামাই পাগল বোন তার। লাবণী আক্তার মুচকি হাসে, প্রিয় টিপ্পনি কাটে। পাতা লজ্জা পায়, তবে আমলে নেয় না।